আসসালামু আলাইকুম। আজ আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক। এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়, কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো। তো একটা কথা মনে করে দেই, ডান থেকে বামের দিকে প্রথম কার্ডে একটি ডট বসে, দ্বিতীয় কার্ডে একের ডাবল দুইটা ডট বসে, তৃতীয় কার্ডে দুইয়ের ডাবল চারটা ডট বসে, চতুর্থ কার্ডে এই চারের ডাবল 8টি ডট বসে। তো এটা জাস্ট এমনিতেই লিখে নেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। তো এখন আমাদের বলছিল যে হচ্ছে 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়। এখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, 3 কিভাবে বানানো যায়। এই যে 2 আর 1 যোগ করলেই কিন্তু 3 হয়, তাহলে এই কার্ডে আমরা জানি একটা ডট দেওয়া যায়, তো একটা ডট দিলাম। তারপর দ্বিতীয় কার্ডে দুটো ডট দেওয়া যায়, দিলাম। তাহলে দ্বিতীয় কার্ডে দুটো ডট আর প্রথম কার্ডে একটা ডট, এই মোট হলো 3টা ডট। তাহলে আমাদের যেহেতু 3কে বাইনারিতে প্রকাশ করতে বলছে, তাহলে এই কার্ডটা আমাদের ব্যবহার করা হয়ে গেছে, তাই এটাতে আমি 1 লিখব। এই কার্ডটাও আমাদের ব্যবহার হয়ে গেছে, তাই আমি 1 লিখব। এই কার্ডটা আমার ব্যবহার হয়নি, 3 নম্বর কার্ডটা, তো নিচে আমি 0 লিখব। চতুর্থ কার্ডটাও ব্যবহার হয় নাই, তাই আমি 0 লিখব। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবা। তাহলে ইঙ্গিত দেওয়া আছে এই ঘরগুলোতে 0 বা 1 বসাতে হবে। তো এখানে 0 0 1 1 বসানো হয়েছে। তাহলে দশমিক সংখ্যা 3 এর বাইনারি প্রকাশ হলো, প্রথম এখানে দেখো 0011, ঠিক আছে। 3 এর বাইনারি হচ্ছে 0011, ঠিক আছে, 0011। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমি এই দুটো ডট একটা ডট, তো এটা চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো, সমস্যা নেই। তো এটার আনসার শেষ আমাদের। এখন তারপরে কি বলছে, এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলোর সমাধান করো। 1 নম্বর দেওয়া আছে দশমিক সংখ্যা 6 এর বাইনারি মান কত। 2 নম্বর দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত। তো এগুলো আমরা মুখোমুখি করতে পারি। কিভাবে মুখোমুখি করতে পারি সেটা আগে দেখাই, তারপর কার্ড ও ডট ব্যবহার করে কিভাবে করবা কাজটা সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আগে মুখোমুখি করাটা বোঝাচ্ছি। দেখো, প্রথমে এই সিকোয়েন্সটা লিখে নেবা, 1 2 4 4 ডাবল 8, তো এই পর্যন্ত রাখলেই হবে। এইদিকে 16 32 এভাবে লিখে নেওয়া যায়। তাহলে এই যে 6 এর বাইনারি মান কত, তাই না? তাহলে এই যে 4 আর 2 যোগ করলেই কিন্তু 6 হয়, তাই না? তাহলে এইটা ব্যবহার হয়েছে, এইখানে 1 লিখবো। এইটা ব্যবহার হলো 6 বানাতে 1 লিখবো। এটা ব্যবহার হয় নাই, এখানে 0 লিখবো। এটা ব্যবহার হয় নাই, আমরা 0 লিখবো। এখানে কিন্তু 4 বিট করে আমাদের দেখাতে হচ্ছে, এই কারণে আমি 1 2 4 8 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 1 1 0। তারপর এবার দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত সেটা আমরা দেখব। তো আমি এই যে সিকোয়েন্সটা লিখে নিই, 1 2 4, তারপর হচ্ছে 8, এইদিকে ডট ডট আছে 16 32 64, 9 বানাইতে হবে আমাদের, তাই না? তাহলে এই যে কি যোগ করলে 9 হয় খেয়াল করো তো। এই যে 4 আর 2, 6 আর 1 7, 9 হচ্ছে না। এই যে 8 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কিন্তু 9 হয়। তাহলে এই 8 ইউজ হলো এবং 1 ইউজ হলো, তাই আমরা এই দুটোর নিচে 1 দিলাম। 4 কিন্তু ইউজ হয় নাই, 2ও ইউজ হয় নাই, তাহলে 0 দিলাম। তাহলে 9 বানাতে 8 এবং 1 ইউজ হয়েছে, তাই না? তাহলে এই 8 এর জন্য 1 দিলাম। যেগুলো ইউজ হবে সেগুলোর জন্য 1 দিতে হবে, যেগুলো আনইউজড সেগুলোর জন্য 0 দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অন 0 0 অন। এভাবে তোমরা কাজগুলো করতে পারো। তো চলো আমরা কার্ড ও ডটের মাধ্যমে কিভাবে দেখাতে পারি সেটি দেখিয়ে দিই।
এক নম্বরটা দেখো, আমরা জানি প্রথম কার্ডে ডট সংখ্যা হচ্ছে একটা, দ্বিতীয় কার্ডে ডট সংখ্যা হচ্ছে দুইটা, তৃতীয় কার্ডে ডট সংখ্যা হচ্ছে 2 এর ডবল 4, চতুর্থ কার্ডে ডটের সংখ্যা 8টা রাখা যায়, তাই না? এটা এমনি বোঝার সুবিধার্থে লিখলাম, এটা তোমাদের লিখতে হবে না। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে এক নম্বরটা করতেছি, 6 এর বাইনারি মান বের করব। তো দেখো এই যে 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হয়, তাহলে এখানে আমরা 4টা ডট দেব, একটা, দুটো, তিনটা, 4টা, আর এখানে দেওয়া যায় 2টো ডট। তাহলে 6 বানাইতে আমাদের এই কার্ডটা ইউজ হয়েছে, এখানে এই কারণে আমি 1 দিয়েছি। 6 বানাইতে এই কার্ডটাও ইউজ হয়েছে, এখানে আমি 1 দিয়েছি। আর এই যে ডান পাশে এই কার্ডটা কিন্তু ইউজ হলো না, এটা 0 দেওয়া হয়েছে। এই যে বাম পাশে, সবার বাম পাশে এই কার্ডটা ইউজ হলো না, 0 দিলাম। তাহলে দশমিক সংখ্যা 6 এর বাইনারি 0 1 1 0, ঠিক আছে? এভাবে লিখতে হবে সিরিয়ালি। এবার আমরা 2 নম্বরটা করব, দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত? তাহলে এটা আগে লিখে নেই। প্রথম কার্ডে ডট থাকে সর্বোচ্চ একটা, দ্বিতীয় কার্ডে ডট থাকে 1 এর ডাবল হচ্ছে 2টা, এখানে হবে 2 এর ডাবল 4টা, এখানে হবে 4 এর ডাবল 8টা। তাহলে আমাদের কি বানাইতে হবে? 9 বানাইতে হবে। তাহলে এই যে 8 এর সাথে যদি 1 যোগ করো তাহলেই কিন্তু 9 হয়ে যায়। তাহলে এই কার্ডটা ইউজ হলো, এখানে 1 লিখলাম, এই কার্ডটা ইউজ হলো, এখানে 1 লিখলাম। তো 9 বানাইতে এই দুটো কার্ডই ইউজ হয়েছে, মাঝের কার্ড দুটো ইউজ হয় নাই, এর জন্য 0 দেওয়া হয়েছে। তাহলে দশমিক সংখ্যা 9 এর বাইনারি 1001, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটি করবে। তারপরের পড়াগুলো একটু পড়ে নেই। কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি। তোমরা ইতিমধ্যেই বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয় জেনেছো। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে 1 বিট বোঝানো যায়। যেহেতু আমরা মোট 4টি কার্ড নিয়ে কাজ করেছি, তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট, দ্বিতীয়টি দ্বিতীয় বিট, এভাবে 4টি কার্ড দিয়ে 4টি বিট বোঝানো হয়। অর্থাৎ এইটা হচ্ছে প্রথম বিট, এটা দ্বিতীয় বিট, এটা তৃতীয় বিট, এটা চতুর্থ বিট। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন এই যে 2 4 3 5 একটি 4 অঙ্কের সংখ্যা, তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 4টি কার্ডের অবস্থান অন অফ বা 0 1 দিয়ে বাইনারি 4 অঙ্কের সংখ্যা বোঝানো যায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 5 হচ্ছে একটি 1 অঙ্কের সংখ্যা, আর 5 এর বাইনারি প্রকাশ হলো 0 1 0 1, হচ্ছে বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা 4 বিট। তাহলে এখানে দেখতে পাচ্ছ কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা অঙ্ক, তার মানে হচ্ছে 4 বিট। আমরা পরবর্তী ভিডিওতে এই একক কাজটি আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।